50 জন ক্ষুধার্ত মানুষ, তাদের সকলের জন্যই দুপুরের খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তারা সবাই মনোযোগ সহকারে তৃপ্তি করে দুপুরের খাবার খাওয়ার পরই বাইরে থেকে হঠাৎ একটা লোক ছুটে এসে প্রশ্ন করলো যে তারা 50 জনই কি ক্ষুধার্ত ছিল। এই প্রশ্ন শুনে কি মনে হবে, লোকটা পাগল নাকি এটা ভীমরতি? 50 জনই মনোযোগ সহকারে তৃপ্তি করে খাবার খাওয়ার পরও কি আদৌ এই প্রশ্নটা করা সম্ভব যে তারা প্রত্যেকেই 50 জনই ক্ষুধার্ত ছিল কিনা? হঠাৎ এই রকম একটা অদ্ভুত উপমা কিসের ভূমিকা হতে পারে বলুন তো? আহমেদাবাদে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটল, যেখানে একসাথে প্রাণ হারালেন 2 শতাধিক মানুষ। গোটা দেশ জুড়ে গভীর শোকের ছায়া। এই আবহে কিছু উৎসাহী মানুষ প্রশ্ন তুলেছেন যে তাদের প্রত্যেকেরই কি মৃত্যুর যোগ ছিল। মর্মান্তিকভাবে মানুষগুলো পুড়ে দগ্ধ হয়ে তাদের প্রাণ হারালেন, তারপরও কি প্রশ্ন তোলা সম্ভব যে তাদের মৃত্যুযোগ ছিল কিনা? ঠিক যেন তৃপ্তি সহকারে মধ্যাহ্নভোজন শেষ করার পরে প্রশ্ন উঠেছে তারা সবাই কি ক্ষুধার্ত ছিল। যদিও এই প্রশ্ন নতুন কিছু নয়, বিমান দুর্ঘটনা, রেল দুর্ঘটনা, বন্যা, ভূমিকম্প, যখনই একই স্থানে একই জায়গায় অনেকগুলো মানুষ একসাথে মারা গেছেন, তখনই কিছু মানুষের জ্যোতিষ কৌতূহল মাথাচাড়া দিয়ে উঠেছে। মানুষের জন্ম ইন্ডিভিজুয়াল, জন্মকুণ্ডলী ব্যক্তিগত, তাহলে মৃত্যু কেন গণহারে ঘটবে? মৃত্যুও আলাদা আলাদাভাবে ঘটা উচিত, তাই না? এটা মনে রাখা দরকার, বৈদিক জ্যোতিষে যেমন ব্যক্তিগত বিচারের বিধান রয়েছে, তেমন রাষ্ট্রীয় বিচারের পদ্ধতিও রয়েছে। এই বিষয়টা অতি উৎসাহী দন্তবিকাশপন্থী কিছু শেকু মাকুদের পক্ষে নির্ঘাতভাবেই অজানা। তাই আগে জানুন, তারপরই প্রশ্ন তুলুন। ও সরি, যদি আপনারা জেনেই ফেলেন তাহলে এই অবান্তর প্রশ্নগুলো করবেন কেন?